ইনফিনিটি ম্যাথ ল্যাব ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ক্লাস 5-এর সরল নির্ণয়ের অঙ্ক শিখব। সরল নির্ণয়ের অঙ্ক শিখতে গেলে সব থেকে প্রথমে যেটা আমাদের দরকার সেটা হলো বদমাশ নিয়ম। চলো তাহলে আমরা বদমাশ নিয়ম শিখি। সরল নির্ণয়ের জন্য আমাদের প্রথমে দরকার বদমাশ নিয়ম শেখা। বদমাশ, BODMAS, বদমাশ। বদমাশের বি শব্দের অর্থ কি? বদমাশের বি এর অর্থ হলো ব্র্যাকেট। বি এর অর্থ কি তাহলে? বি এর অর্থ হলো ব্র্যাকেট, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি বন্ধনী। প্রশ্ন, বন্ধনী কত প্রকার? তাহলে বন্ধনী হলো 4 প্রকার। তাহলে বন্ধনীকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। বন্ধনী 4 প্রকার। কি কি তাহলে বন্ধনীগুলো? প্রথমে আমাদের প্রথমে আসি রেখা বন্ধনী। রেখা বন্ধনীর কাজটা সব থেকে প্রথমে হয়। রেখা বন্ধনী যেটাকে আমরা একটা দাগ দিয়ে প্রকাশ করে থাকি এভাবে, কমা। তারপরে আসি প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। তারপর আসে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী যেটাকে আমরা এভাবে প্রকাশ করে থাকি বা সেকেন্ড ব্র্যাকেট বলা হয়। তারপর আসে তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম বদমাশ নিয়মের বি শব্দের অর্থ কি? বি শব্দের অর্থ হলো ব্র্যাকেট বা বন্ধনী বলা হয়। বন্ধনী কত প্রকার? 4 প্রকার। কি কি? রেখা বন্ধনী, যেটাকে আমরা একটা দাগ দিয়ে প্রকাশ করে থাকি। প্রথম বন্ধনী, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট এভাবে প্রকাশ করে থাকি। দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। আরেকটা হলো আমাদের তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের প্রথমে কার কাজ হবে? রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট, এবং সবার শেষে হলো তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট। এভাবে আমরা ব্র্যাকেটের কাজগুলো করে থাকি। এরপর আসছে ও শব্দের অর্থ কি তাহলে? ও এর অর্থ হলো ও এর অর্থ হলো অফ। ও এর অর্থ হলো অফ, বা বাংলা যেটাকে আমরা বলে থাকি এর। ও এর শব্দ কি? ও এর অর্থ হলো অফ বা এর বলে থাকি আমরা। এর শব্দের অর্থ কি? বন্ধনীর পর এর কাজ হয়। বন্ধনীর পরে এর কাজ হয়। প্রশ্ন, এর শব্দের অর্থ কি তাহলে? এর শব্দের অর্থ হলো গুণ। যেখানে এর থাকবে আমরা সেখানে গুণ ভাববো। তাহলে এর শব্দের অর্থ গুণ। তাহলে কি শিখলাম আমরা? ও শব্দের অর্থ কি? ও এর অর্থ হলো অফ বা এর। বন্ধনীর পরে এর কাজ হয়। এর শব্দ অর্থ হলো গুণ। তারপর বদমাশ নিয়মে ডি আছে। ডি শব্দের অর্থ কি তাহলে? ডি শব্দের অর্থ হলো ডিভিশন। তাহলে ডি এর অর্থ হলো ডিভিশন। DIVISION, ডিভিশন, বা এটাকে বাংলায় বলা হয় ভাগ করি বা ভাগ করা। এটাকে আমরা এভাবে প্রকাশ করে থাকি। তারপর আসছে আমরা বদমাশ নিয়মের এম। এম শব্দের অর্থ কি তাহলে? এম এর অর্থ হলো মাল্টিপ্লিকেশন। MEL, মাল, TIT, PLI, পিলি, CATION। তাহলে কি বললাম? এম শব্দের অর্থ কি? মাল্টিপ্লিকেশন। MEL মাল, TIT, PLI পিলি, CATION। মাল্টিপ্লিকেশন শব্দের অর্থ কি? মাল্টিপ্লিকেশন শব্দের অর্থ গুণ করি বা গুণ করা। তারপর আসছি এ। বদমাশ নিয়মের এ শব্দের অর্থ কি?
এ শব্দের অর্থ হলো বা এর অর্থ হলো অ্যাডিশন, ADDITION। অ্যাডিশন শব্দের অর্থ কি? অ্যাডিশন শব্দের অর্থ হলো যোগ করা বা যোগ করি, যোগ করা বা যোগ করি। এন্ড লাস্ট, বদমাশ নিয়মের এস শব্দের অর্থ কি? এস শব্দের অর্থ হলো এস এর অর্থ হলো সাবট্রাকশন, SUB সাব, TRAC ট্রাক, TION সাবট্রাকশন। সাবট্রাকশন শব্দের অর্থ কি? সাবট্রাকশন শব্দের অর্থ হলো বিয়োগ করি বা বিয়োগ করা, বিয়োগ করা বা বিয়োগ করি। তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে যদি সংক্ষেপে যদি বলি তাহলে কি দাঁড়াবে? তাহলে সংক্ষেপে আমরা এটাকে বলতে পারি, পুরো জিনিসটাকে যদি সামারি করি বা সংক্ষেপে বলি, তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ হচ্ছে, ব্র্যাকেটের প্রথমে রেখা বন্ধনী কাজ হবে, তারপরে কি হবে? প্রথম বন্ধনী কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনী, তারপর এর কাজ, এর পরে ভাগ, ভাগের পরে গুণ, গুণের পরে যোগ, গুণের পরে যোগ, যোগের পরে বিয়োগ। তাহলে আমরা কি বললাম? বদমাশ নিয়মটা শিখলাম। এটাই হলো আমাদের বদমাশ নিয়ম। সরল নির্ণয়ের জন্য বদমাশ নিয়ম শেখা অবশ্যম্ভাবী। এটা স্যার আমরা সরল নির্ণয় করতে পারবো না। 5 পৃষ্ঠা নম্বর 137, তার প্রথম অঙ্কটা হলো 8 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 3 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 2 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, বিয়োগ 2। এই হলো আমাদের 137 পৃষ্ঠার প্রথম যে সরল অঙ্কটা ছিল। তাহলে আমরা কিভাবে সমাধান করব? এখানে আমরা কি শিখেছি? আমরা শিখেছি সরলের প্রথমে কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট মানে প্রথম ব্র্যাকেটের কাজ। তাহলে এখানে প্রথম ব্র্যাকেট কোথায় আছে? 2 বিয়োগ 1, এইখানটা হলো আমাদের প্রথম ব্র্যাকেট এখানে। তাহলে আমরা অঙ্ক করার সময় প্রথমে এই কাজটা আগে করব, বাকি সংখ্যাগুলো যেমন থাকবে তেমনটা রেখে দেবো। তাহলে এখানে অঙ্কটা করছি আমরা, বাকি সংখ্যাগুলো রেখে দেবো, শুধু এইটুকু জায়গায় পরিবর্তন হবে। তাহলে দেখে দেখে লিখছি 8 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 3 বিয়োগ 2 থেকে 1 বিয়োগ করে কত হবে? 1। যখন একটা সংখ্যা থাকবে তখন আর ব্র্যাকেট থাকবে না, ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে প্রথম ব্র্যাকেটটা উঠে গেল, তারপর দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তৃতীয় বন্ধনী বাইরে আছে বিয়োগ 2। এরপরে কার কাজ হবে? দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তাহলে এরপরে কাজ হবে হলো দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা এরপরে কি করব? এইটুকু জায়গায় কাজ করব, বাকিগুলো যেমন থাকবে তেমনটা আমরা রেখে দেবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? 8 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে 3 বিয়োগ 1 আছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করে কত হয়? 2। একটা সংখ্যা এসছে, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তারপরে আমরা লিখলাম তৃতীয় বন্ধনী বিয়োগ 2 সমান 8 বিয়োগ। এবার দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় বন্ধনী আছে, তাহলে এইবার আমরা তৃতীয় বন্ধনীর কাজটা করব, এইটুকু জায়গায় কাজটা করব, বাকি সংখ্যা যেমনটা থাকবে তেমনটাই রেখে দেব। তাহলে 8 বিয়োগ 5 থেকে 2 বিয়োগ করে কত হবে? 5 থেকে 2 বিয়োগ করে হয় 3, বিয়োগ কত? 2। এইবার দেখতে পাচ্ছি 8 এর আগে কোনো চিহ্ন নেই, মানে যোগ আছে, বিয়োগ 3 বিয়োগ 2। তাহলে এখান থেকে ফার্স্ট কি করব? আমরা প্রথমে 8 থেকে 3 বিয়োগ করব। 8 থেকে 3 বিয়োগ করে কত হয়? 5 বিয়োগ 2 যেমন আছে থেকে যাবে। পরের লাইনে আমরা 5 থেকে 2 বিয়োগ করব 3। তাহলে আমরা এক দাগে উত্তরটা কি পেলাম? 3। তাহলে কি লিখবো? অতএব নির্ণেয় সরল ফল সমান 3। এটাই হলো আমাদের এক দাগের অঙ্ক। 137 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা হলো তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে 4 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, 12 যোগ 6 দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 7 তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 3। এটা হলো আমাদের 137 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে? প্রথম বন্ধনী আছে এইখানটাতে। তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজ করব, বাকি সংখ্যাগুলো যেমন থাকবে আমরা রেখে দেবো।
তাহলে এখানে আমরা লিখছি সমান তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী, 4 থেকে 1 বিয়োগ করলাম, 4 থেকে 1 বিয়োগ করা হয় 3, একটা সংখ্যা প্রথম বন্ধনী উঠে গেল। তারপর দেখতে পাচ্ছি 12 আছে। এখানে যখন বন্ধনী উঠে যাচ্ছে তখন বন্ধনী আর সংখ্যার মধ্যে কোনো চিহ্ন নেই। যদি কখনো বন্ধনী আর সংখ্যার মধ্যে কোনো চিহ্ন না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এর আছে। তাহলে এর মাঝখানে কিছু নেই মানে এর মাঝে একটা এর আমাদের ধরে নিতে হবে, এর আছে ধরে নেব। তারপর কত আছে, যোগ 6 দ্বিতীয় বন্ধনী ভাগ 7 তৃতীয় বন্ধনী ভাগ 3। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, এইবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, যেটা আছে এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় বন্ধনীর মধ্যে এর আছে যোগ আছে, তাহলে এর কাজটা আগে হয় যোগের আগে, তাহলে আমরা আগে এর কাজ করব। তাহলে কত পাচ্ছি আমরা, সমান তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 3 বারং কত হয় 36 যোগ 6, দুটো সংখ্যা দ্বিতীয় বন্ধনী উঠবে না, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, দ্বিতীয় বন্ধনী ভাগ 7 তৃতীয় বন্ধনী শেষ করলাম ভাগ 3। দ্বিতীয় বন্ধনীর কাজটা এখনো শেষ হয়নি, তাহলে আমরা আবার দ্বিতীয় বন্ধনীর কাজটা করব এইটুকু, বাকি সংখ্যা যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে সমান থার্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আছে 36 যোগ 6, 36 আর 6 যোগ করলাম, 36 আর 6 যোগ করলাম, পেলাম আমরা 42। একটা সংখ্যা দ্বিতীয় বন্ধনী উঠে গেল, ভাগ 7 তৃতীয় বন্ধনী শেষ করলাম ভাগ 3। এরপর কার কাজ হবে, তৃতীয় বন্ধনীর কাজটা হবে, বাকি সংখ্যাটা যেমন আছে থেকে যাবে। তাহলে তৃতীয় বন্ধনী আছে 42 ভাগ 7, 7 দিয়ে 42কে ভাগ করতে হবে, তাহলে 6 7 42। একটা সংখ্যা বন্ধনী উঠে গেল, তৃতীয় বন্ধনী উঠে গেল, ভাগ 3, 6 ভাগ 3, 3 দিয়ে 2 কে ভাগ করব, ভাগ করলে কত হয় 3 দুগুণ 6, তাহলে 2 পাবো আমরা অ্যান্সারটা। তাহলে কি হলো আমাদের উত্তরটা, অতএব নির্ণেয় সরল ফল সমান 2। এটা হলো আমাদের 2 দাগের উত্তর। 3 নম্বর অঙ্কটা হলো 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ প্রথম বন্ধনী 1 যোগ 4 ভাগ 2। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এই হলো আমাদের 3 দাগের অঙ্ক। তাহলে কিভাবে সমাধান করব, প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটে কাজ করব। প্রথম ব্র্যাকেট যেখানে আছে তার কাজটা আগে হবে। তাহলে এখানে আছে আমাদের প্রথম ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে যোগ আছে আর ভাগ আছে, তাহলে আমরা জানি কার কাজটা আগে হয়, ভাগের কাজটা আগে হয়। তাহলে এখানে আমরা ভাগের কাজটা আগে করব, বাকি সংখ্যা যেমন আছে তেমনটাই রেখে দেব। তাহলে সমান 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ প্রথম বন্ধনীর মধ্যে কি আছে 1 যোগ 4 ভাগ 2, এর অর্থ 2 দিয়ে 4 কে ভাগ করা। 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে, 2 দুগুণ 4, তাহলে 2 পাবো আমরা। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী। এখনো দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়নি, তাহলে আমরা আবার প্রথম বন্ধনীর কাজটা করব এইটুকু জায়গায়, বাকি সংখ্যাগুলো যেমন আছে তেমনটা রেখে দেব। তাহলে সমান 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ প্রথম বন্ধনীর মধ্যে আছে 1 যোগ 2, 2 এর সাথে 1 যোগ করে কত হয় 3। একটা সংখ্যা প্রথম বন্ধনী উঠে গেল, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে হবে তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে প্রথম বন্ধনীর পরে দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীর কাজটা হবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে যোগ আছে ভাগ আছে, তাহলে ভাগের কাজটা আগে হবে, বাকি সংখ্যাগুলো যেমন আছে থেকে যাবে। তাহলে সমান 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে যোগ আর ভাগ, তাহলে দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ 3। একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 থাকে সবসময় ভাগফল, 3 1 3, তাহলে ভাগফল কত থাকে আমাদের 1। 3 দিয়ে 3 কে ভাগ করলাম, ভাগফল 1 পেলাম। দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এখনো দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ হয়নি, তাহলে আবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করব এইটুকু জায়গায়।
বাকি সংখ্যা যেমন আছে থেকে যাবে। তাহলে সমান 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ 1 যোগ 1, 1 সাথে 1 যোগ করে কত হয় 2, একটা সংখ্যা দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তারপরে আছে তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি আমরা কি আছে, ভাগ আছে, তৃতীয় বন্ধনী আছে। তৃতীয় বন্ধনীর কাজটা হবে তাহলে তৃতীয় বন্ধনীর মধ্যে যোগ আছে, ভাগ আছে, তাহলে ভাগের কাজটা আগে করব। তাহলে সমান 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ 2, 2 দিয়ে 4কে ভাগ করতে হবে। 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল কত পাই আমরা, 2 দুগুণ 4, তাহলে ভাগফল হলো আমাদের 2। তাহলে পেলাম 2, তৃতীয় বন্ধনী শেষ। এখনো দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটি শেষ হয়নি, তাহলে আবার তৃতীয় বন্ধনীর কাজটা করব। সমান 6 ভাগ 1 যোগ 2, 1 এর সাথে 2 যোগ করলে হয় 3, 6 ভাগ 3, এর অর্থ 3 দিয়ে 6কে ভাগ করতে হবে আমাদের। তা 3 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল কত হয়, 3 দুগুণ 6, 6 থেকে 6 বিয়োগ করে 0, ভাগফল পাচ্ছি 2। তাহলে আমাদের কত হলো 2। 3 দাগের উত্তরটা কত আসলো, 2। অতএব নির্ণেয় সরল ফল সমান 2। এটা হলো আমাদের 3 দাগের উত্তর। 4 দাগের অঙ্কটা হলো 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ দ্বিতীয় বন্ধনী 8 বিয়োগ প্রথম বন্ধনী 3 যোগ 2 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। প্রথম বন্ধনী আছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে বাকি সংখ্যাগুলো যেমন আছে থেকে যাবে। প্রথম বন্ধনীর মধ্যে যোগ আছে, বিয়োগ আছে, তাহলে সরলের ক্ষেত্রে যোগের কাজটা আগে হয়, যোগের কাজটা আমরা আগে করব। সমান 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ দ্বিতীয় বন্ধনী 8 বিয়োগ প্রথম বন্ধনী আছে যোগ আর বিয়োগ, তাহলে যোগের কাজটা আগে হবে। 3 আদি যোগ করলাম 5 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ করলাম, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর কাজটা এখনো শেষ হয়নি, তাহলে আমরা আবার প্রথম বন্ধনীর কাজটা করব। এখান থেকে এইটুকু, বাকি সংখ্যা যেমন আছে থেকে যাবে। তাহলে সমান 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ দ্বিতীয় বন্ধনী 8 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে আছে 5 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করে কত হয় 4, একটি সংখ্যা থাকলে কি হয়, ব্র্যাকেটটা উঠে যায়, প্রথম বন্ধনী উঠে গেল, তারপর দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে আছে আমাদের দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর কাজ হবে তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে 8 বিয়োগ 4, 8 থেকে 4টাকে আমরা বিয়োগ করব, তাহলে সমান 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ 8 থেকে 4 বিয়োগ করে কত হয় 4, একটি সংখ্যা, ব্র্যাকেট উঠে যাবে, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে 7 ভাগ কি আছে, তৃতীয় বন্ধনী, তাহলে আমরা তৃতীয় বন্ধনীর কাজটা করব। এখান থেকে এইটুকু সমান 7 ভাগ 3 আছে যোগ করলাম 7, তাহলে 7 ভাগ 7 কত হয়, আমরা একটু আগে শিখলাম 7কে 7 দিয়ে ভাগ করতে হবে, একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদা 1 আসে। তাহলে 7 1 7, 7 থেকে 7 বিয়োগ করলে ভাগফলটা এসছে আমাদের 1, তাহলে সমান উত্তরটা হলো 1। অতএব নির্ণেয় সরল ফল সমান 1। এটা হলো আমাদের 4 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটা হলো 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ প্রথম বন্ধনী 6 যোগ 4 বিয়োগ 7, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এখানে আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তাহলে প্রথম বন্ধনী আছে এইটুকু জায়গায়, এর মধ্যে যোগ আছে আর বিয়োগ আছে, তাহলে যোগের কাজটা আগে হবে, এইটুকু কাজ আমরা আগে করব, বাকি সংখ্যা যেমন আছে থেকে যাবে। সমান 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে আছে যোগ আর বিয়োগ, তাহলে যোগের কাজটা আগে করব আমরা। 6 আর 4 যোগ করলাম হলো 10 বিয়োগ 7, প্রথম বন্ধনী শেষ করলাম,
দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তৃতীয় বন্ধনী শেষ করলাম। দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, তাহলে আবার আমরা প্রথম বন্ধনীর কাজটা করব। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আছে 10 থেকে 7 বিয়োগ করতে হবে, বাকি সংখ্যা যেমন আছে থেকে যাবে। সমান 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ 10 থেকে 7 বিয়োগ করলাম, পেলাম 3। একটা সংখ্যা প্রথম বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবার আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজটা হবে 7 থেকে 3 বিয়োগ করতে হবে, বাকি সংখ্যা যেমন আছে থেকে যাবে। সমান 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ 7 থেকে 3 বিয়োগ করে কত হবে? 4। একটা সংখ্যা দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তারপরে আছে তৃতীয় বন্ধনী। সমান এবার আমাদের বিয়োগ আছে তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কাজটা হবে 8 ভাগ 4। তাহলে আমরা 8 ভাগ 4 মানে কি, 4 দিয়ে 8 কে ভাগ করতে হবে। কত হয় 4 দিয়ে 8 কে ভাগ করলে? 4 দুগুণ 8, ভাগফল পাচ্ছি আমরা 2। তাহলে সমান 210 বিয়োগ 8 ভাগ 4 করে ভাগফল এসছে আমাদের 2। 210 থেকে 2 বিয়োগ করলাম 208। এটা হলো আমাদের 5 দাগের অঙ্ক। অতএব নির্ণেয় সরল ফল সমান 208।